বাবু, মামাই রথ এনেছে, দেখেছো? হে 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 হে। এটা ছেড়ে না, ওটা ছেড়ে না। হ্যাঁ বাবা, ওটা আমরা চালাবো রাতে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। সকলকে জানাই শুভ রথযাত্রা। আর এটা হলো সোনার প্রথম রথযাত্রা। যখন ও রথ চালাবে তো ভীষণ স্পেশাল আজকের দিনটা। আর এই স্পেশাল দিনে কিছু স্পেশাল তো খাবার বানাতেই হবে। তো আজকে লাঞ্চ মেনুতে একটু স্পেশাল, আজকে অনেক দিন পর বানাচ্ছি বাসন্তী পোলাও। চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমি বাসমতি চালের আজকে বানাবো, তো এই জন্য এখানে প্রথমে চালটা ধুয়ে একটুখানি শুকনো করার জন্য হাওয়াতে মেলে দিয়েছিলাম। এবার এটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেশন করব। আদা আর গোটা গরম মশলা দুটো করে রেখে রেখেছি। আমাকেই না মেরে দেয়। মা রান্না করলে ভালো। যা দিয়েছি, আর এবার কাজু কিশমিশগুলোকে একটু ফ্রাই করে নেব। আর এবার এই যে মাখিয়ে রাখা চালটা দিয়ে দেবো। 2-3 মিনিট মতো ফ্রাই করে নেব। আর আমি এই বাটিতে 2.5 বাটি চাল দিয়েছিলাম, তো সেম ওই বাটিতেই 5 বাটি জল একটু হালকা গরম করে নেব। গরম হওয়ার জন্য বসি গরম জল দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে ঢেকে দেবো। আর ঢাকনাটা দেওয়ার সাথে সাথে এখানে এই যে স্টিমটাকে বন্ধ করার জন্য ওপর থেকে একটা লবঙ্গ দিয়ে দেবো। হচ্ছে হালকা দমে। আর এইদিকে মা বসিয়ে দিয়েছে আলুর দম। এত সুন্দর কালারটা এসে, কম্বিনেশনটা দেখো, এপাশে হলুদ এপাশে লাল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। একদম ঘি ছড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলেই বাসন্তী পোলাও। যদি জলের মাত্রা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দেখো একদম ঝরঝরে হবে। ঠিক আছে, চলো এবার সবাই দেখছো, এখানে আছে কড়াই মাশরুম, আর এখানে আছে বাসন্তী পোলাও, এখানে আলুর দম। কেমন আছে বল খেতে? খুব ভালো হয়েছে, আলুর দমটা বিশেষ করে। তোমারটা মা বানিয়েছে। দাদা এখানে রথ নিয়ে চলে এসেছে, এটা খোল দেখি, রথটা দেখিনি এখনো অব্দি। করা হবে এবার। অলরেডি যে রথটা কেনা হয়েছে এটাতে টুকটাক ডেকোরেট করা আছে। আর এখানে পাপাই পাতাগুলো নিয়ে এসছে, যেগুলো দিয়ে ছোটোবেলাতে আমরাও সাজাতাম, কিন্তু আমাদের রথটাতে কিছুই করা থাকতো না। বল না, পুরোটাই নিজেদের করতে হচ্ছে। এত কি সুন্দর এটা দেখতে লাগছে না? আমার অ্যান্টিনাওয়ালা চুল উড়ে আসছে, যেটা দেখে দুজন আমরা হাসাহাসি করছি। আর এখানে এই দেখো এসে গেছে অ্যানি, কারণ এটা আরও ফার্স্ট রথ, তো ওর জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। রথটাকে এখন সাজাবো। পাপা খুব সুন্দর ফুল নিয়ে এসে, যেটা তোমাদের দেখাচ্ছি তার। আচ্ছা, ইগনোর আমার চুলটাকে করো সবাই। এগুলো দেখো কি ভালো লাগছে না ফুল। আর এখানে রথটাকে কাট করবো। চলো, আরও এটা কত চকটা ইয়ে পারবো। পালা আমরা কোথায় লাগাবো বুঝতেই পারছি না, কারণ অলরেডি রথটাতে যেই ফুলগুলো আছে এই রেডিমেড ফুলগুলো অলরেডি লাগানো ছিল। এই জন্য যে জুঁই ফুলটার চেন দাদা নিয়ে সেখানে বেল ফুল আছে, জুঁই ফুল, তো ওই চেনটাকে আমরা এই পেছন দিকে এইভাবে সাজিয়ে দিয়েছি। আর ভাবছি এখানে সামনে
এটাকে এইভাবে লাগিয়ে দেবো। আই হোপ ভালো লাগবে। আমাদের সময় এগুলো লাগাতাম কেন বলতো, কারণ পুরো রথটা খালি থাকতো, এই জন্য তখন ওগুলো ভালো লাগতো। এই যে ঠাকুরটাকে মালাটা এখন পরিয়ে দেবো, তারপরে এখানে সাজাবো। হ্যাঁ, যেইটুকু রাখলাম যেটুকু ওইটুকু হয়ে গেছে। ঝাউবন ভাঙিয়ে দিস না রথ। নিধুবন জ্বলে হবে তোমার রথ। অ্যামাজনে ঝম্বল ভাঙিয়ে রথ বাঁধবো। আর তার আগে এই যে আমাদের ফুলের বাহার রথ, আর ওপরে আছে নিধুবন। কেমন হয়েছে বল? ঝাউবনের গোলাপটা দেখ, ঝাউবনের গোলাপ, আর হাসি দেখো, দেখি দেখি তোমাকে। ও দারুণ সাজিয়েছে। এরকম ছোটবেলায় তো আমরা কাজ করতাম না, ওর জন্য আজকে তো তোমার জন্য আজকে আমরাও রথ সাজিয়েছি শোনাই। বাহ, আহা আহা, হাসি দেখো, এই জন্যই তো সাজানো হয়ে গেছে। আর এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়াও হয়ে গেছে। চলো এবার রথটা নিয়ে, ও রেডি হয়নি এখনো? ও রথের লাইটটা বাকি ছিল, যেটা এখানে লাগানো হয়ে গেছে। এবার রথ রেডি, দাঁড়াও বুঝতে পারবে। এবার বোঝা যাচ্ছে রথ রেডি। একদম চূড়া থেকে দেখো, দেখি রথ টানো। বাবা এটা কি? রথ উল্টে দিচ্ছে ও। কই দেখি, চালাও। রেডি হয়ে গেছি রথে, রথ নিয়ে বেরোনোর জন্য। এখানে বাবু ফার্স্ট টাইম রথ বলে সবাই এসেছে। মৌ, চলো এবার রাস্তায় দেখা হবে। দেখো, তোমার নতুন জামাটা দেখাও সবাইকে বাবু। চলো নিয়ে চলে এসছি। কোন দিকে যাবে আগে? চলো, হ্যাঁ নামো। ওই দেখ, হ্যাঁ ঠিক করিনি। হ্যাঁ হ্যাঁ, কি হাসি। ও যে বলবে না, ধর আমি ধর বলে দিলাম ওকে, ডেলি বললাম এটা আমাদের ক্লাবের রথ। সেবাটা যুব এটা ছিল আমাদের পাড়ার পুজো, মানে আমাদের ক্লাবের পুজো। এখানে হচ্ছে এই জগন্নাথ ঠাকুরকে 56 ভোগ দাও না, অনেক রকম ভোগ সাজানো ছিল তো যখন পুরীতে দেয় না হ্যাঁ। 56 ভোগ। লাস্ট ফিনিশিং ওর রথ ওর মামাই টানছে আর ও খাচ্ছে। হ্যাঁ মা চলো, এই যে রথ টানা হয়ে গেছে, এবার রথ দেখতে পেয়েছি। আর রাস্তায় দেখো জগন্নাথ রথে উঠেছে। হ্যাঁ
আর এখানে আমরা দেখলাম যে জিলেপি আর পাঁপড় মানে সবাইকে দিচ্ছিল, রথ স্পেশাল বিতরণ চলছিল। তো এখান দিয়ে পাঁপড় নিয়েছিলাম, জিলেপি তো শেষ হয়ে গেছিলো, কিন্তু পাঁপড়টা নিয়ে আর খাওয়াই হয়নি কারণ ভীষণ তেল ছিল, মানে দেখেই আর ওটাকে খেতে পারিনি। আজকে রাস্তা যেদিকেই তাকানো যাচ্ছে শুধু রথই রথ। আছে কিনা জিলাপি হবে কাকু? জিলাপি হবে? মিষ্টি নেওয়া হয়ে গেছে। কাছেই দাও। ওরা দুজন খাবে কোল্ড ড্রিঙ্কস, আমরা খাবো। চলো। আমরা এখনও অবধি যে কটা রথ দেখেছি তার মধ্যে সবথেকে বড় এই রথটাই যেটা আসছে এখন। আর এটার পেছনে না মানে গানও হচ্ছিলো আর সবাই নাচ করতে করতে আসছিলো, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো। আমি বাবুকে নিয়ে আসবো বলেছিলাম কিন্তু মা বাবা বললো না থাক, আর ওকে ভিড়ের মধ্যে নিয়ে যাস না। প্লাস আজকে বৃষ্টিও হওয়ার মানে হচ্ছিল, বন্ধ হচ্ছিল, তো সেই জন্য আর ওকে নিয়ে বেরোলাম না। ও দেখলে ভীষণ খুশি হতো এই জিনিসগুলো। সকাল থেকে ঠিকই করেছিলাম যে যখন সব বন্ধুরা বেরোবো তো তখন বাবুকেও নিয়ে আসবো, কারণ ওকে নিয়ে সেরকম একটা বাইরে বেরোনো হয় না। তো যদিও এই রথের এই জিনিসগুলো পারফরমেন্স এগুলো দেখে তো ওর ভীষণ মজা পাবে। আর এই গানে নাচ করতে করতে দেখতে যখন আমরা মানে দেখছিলাম তখন কিন্তু নিজেদেরও মানে একটু মনে হচ্ছিলো যে চলো নাচ করি ওখানে। আর দূরে দাঁড়িয়ে ওখানে আনি একটুখানি হাত পা নাড়াচ্ছিলো, কারণ গান শুনলে মানে নিজেকে কন্ট্রোল করাই যায় না। আর এরকম একটা সুন্দর মুহূর্তে যখন মানে রাস্তায় সবাই নাচ করতে করতে যাচ্ছে সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। আর রথটা ভীষণ সুন্দর সাজিয়েছিল। রথ বলতেই যেটা মনে হয় সেটা হচ্ছে যে ছোটোবেলায় যেটা আমি করতাম, পাপা দাদা মিলে রথ সাজিয়ে দিত আর তারপর রাস্তায় বেরোতাম। আর মৌলারির ওখানে রথের মেলা বসতো, সেখানে পাপা নিয়ে যেত। তারপর অনেকবার বন্ধুদের সাথেও গেছি, কিন্তু এখন তো আর রথের মেলায় যাওয়া হয় না। কিন্তু ভাবলাম রথের মেলায় না যাই, জিলিপি নিয়ে অন্তত বাড়ি যাই, কারণ রথ হচ্ছে ইনকমপ্লিট উইদাউট জিলিপি আর পাঁপড়। তো পাঁপড় ভাজা তো খেয়ে এসেছিলাম বাড়ি থেকেই সবাই মিলে, আর জিলিপি পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। 2-3টে মিষ্টির দোকানে গেছিলাম তো ওখানে জিলিপি পাইনি, তো ওখান থেকে সন্দেশ নিয়ে নিয়েছিলাম। আর এই দোকানটাতে দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, তো ভাবলাম এখানে নিয়ে নিই। আর এই যে রথটা এটাই লাস্ট রথ দেখে বাড়ি আসছিলাম। তো এখানে হরিণ লুট হচ্ছিলো আর এখানে বাতাসাও ছড়াচ্ছিল, তো এটাই লাস্ট দেখে চলো এবার বাড়িতেও যাই, কারণ রথ দেখছিলাম প্লাস শোনার জন্য একটুখানি করে মন খারাপও হচ্ছিলো। যদি কমপ্লিট উইদাউট মিষ্টি আর জিলিপি তো মাস্ট। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টে জানিও তোমরা রথ কেমনভাবে কাটালে।